তো এখন আমি মালা গাঁথবো, আমাদের রাধা গোবিন্দের জন্য মালা গাঁথবো। আমাদের দুটো রাধা গোবিন্দ আছে, একটা হলো মাটির তৈরি, ওই কৃষ্ণনগরের যেরকম মাটির জিনিস আছে না, পোড়ামাটি, তো পোড়ামাটির তৈরি। আর আরেকটা হলো পোড়ামাটিরটা অনেক দিন আগের, তখন আমি অনেক ছোট, তখন কেনা হয়েছিল। আর তারপর এই গত বছর একটা নতুন পিতলের মূর্তি কেনা হয়, তো সেটা আমি কিনেছি। তো আসলে পোড়ামাটির সেটাকেও স্নান করাতে করাতে বা ওটা মোছাতে ওটার আর কোনো মানে রং ঠং ঠিক করে ছিল না, রং উঠে গিয়েছিল। তো তাই জন্য মুখ টুকগুলো আর বোঝা যাচ্ছিল না, রং উঠে গিয়েছিল। তো তাই জন্য আবার একটা মূর্তি কেনার খুব প্রয়োজন ছিল। যেহেতু মূর্তি কেনার প্রয়োজন ছিল, একবারে কি করলাম, পেতলের মূর্তি কিনলাম, যেটা একদম পার্মানেন্ট হবে, স্নান করানো যাবে, তো সেরকম মূর্তি কিনলাম। তো এই হলো ব্যাপার। মূর্তি কেনার পরে এটা বোধহয় প্রথম দোল বা দ্বিতীয় দোল হবে। আগের বছর কিনলাম না, আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক আগের বছরই কিনেছি না, তো আগের বছর কিনেছি। আর তারপরে এটা হলো প্রথম দোল। তো এখন প্রথমে মালা গাঁথবো, তারপর ঠাকুরকে স্নান করাবো, আর তারপর ঠাকুরকে নতুন বস্ত্র পরাবো। কাল আমি আর মা মিলে গিয়ে ঠাকুরের জন্য নতুন বস্ত্র এনেছিলাম, তো আজকে সেটা ঠাকুরকে পরানো হবে। সবটা নিয়ে এইভাবেই দোলটা শুরু হলো। প্রতি বছরই তাই, ঠাকুরের পায়ে আবির দিয়ে, ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়ে, স্নান টান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, আবির ঠাকুরের পায়ে সবার আগে আবির দিয়ে, তারপর বড়দের পায়ে আবির দিয়ে, এইভাবেই দোলটা শুরু হয়। যদিও আমি বাইরে গিয়ে যে চূড়ান্ত দোল খেলা সেটা আমি খেলি না, তো এইভাবেই দোলটা হয় কাটে। তো এইবার কিছু কিছু প্ল্যানস আছে, যদিও বাইরে গিয়ে দোল খেলার নয়, তো সেগুলো আস্তে আস্তে সব বলবো, কি কি প্ল্যান, কি কি করবো সব দেখাবো। আচ্ছা, তো আমার সুতো ভরানো হয়ে গেছে সূচে, এবার মালা গাঁথতে শুরু করব। আমার বেশ ভালো লাগে মালা গাঁথতে। লাল ফুল আছে, সাদা ফুল আছে, দুটো ফুল দিয়েই মালা গাঁথা হবে। তাড়াতাড়ি কাটতে হবে, তারপরে ঠাকুরের পুজো হবে। মামা অলরেডি পুজো করতে বসে গেছে, পরে ওই দিকটা দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের পেতলের রাধা গোবিন্দ। এবার এই রাধা গোবিন্দর মূর্তিকে এখন স্নান করাবো। দেখো, রাধা
রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। মাথায় নিয়ে নে। এবার ঠাকুরকে মোছাতে হবে। এই দেখো, এটা হলো পিতলের মূর্তিতে পরানোর জন্য ঠাকুরের জামা। ভালো হয়েছে, কটনের। এবার পরাবো ঠাকুরকে, এবার পরাবো। এই যে ঠাকুরকে পরানো হয়ে গেছে নতুন জামা। কেমন লাগছে বলো? রাধা গোবিন্দের এই মূর্তিকে তুলে দাও আর ওই মূর্তিকে নামিয়ে দাও। সুন্দর করে জামাটা ছড়িয়ে রাখো। ওদিক দিকে দেখো গুটিয়ে গেছে, একটু ছড়িয়ে দাও জামাটা। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এইটা হলো আমাদের পোড়ামাটির রাধাকৃষ্ণ। এবার এই রাধাকৃষ্ণকে জামা পরাবো নতুন। না, এটাও ভেতরে ঢুকিয়ে দাও তো। ঠাকুরকে আগে পুছিয়ে নিই ভালো করে, পুছিয়ে নিই, তারপরে নতুন জামা পরাবো। আর এইটা দেখো, এটা হলো আমাদের যে পোড়ামাটির যে মূর্তিটা, পোড়ামাটির মূর্তির জন্য এই জামাটা কিনেছি। ভালো হয়েছে। তো এবার পোড়ামাটির মূর্তিতে আমি জামা পরাচ্ছি। দেখো, দুজনেরই জামা পরা কমপ্লিট, মানে দুটো মূর্তিরই নতুন জামা পরা কমপ্লিট হয়ে গেছে পূর্ণিমায়। তো এবার আবার মালা গাঁথায় ফিরে যাচ্ছি। এই যে একটা মালা গাঁথা কমপ্লিট। এবার এটাকে জয়েন করতে হবে। মামা কাঁচি আছে নাকি? দাও। সব সময় তো যে কোনো পুজোর ক্ষেত্রে মালা কেনা হয়, কিন্তু নিজে হাতে মালা গাঁথা সেটা একটা অন্যরকম তৃপ্তি, অন্যরকম ভালো লাগা, যেটা এর আগে একবার দুবার মনে হয় করেছি, আর এইবারও করলাম। মানে বিষয়টা সত্যি একদম অন্যরকম। এই যে দেখো টোটাল মালাটা, আরও একটা গাঁথবো। এই একটা হলো। এবার ঠাকুরকে মালা পরাবো। নম শ্রীকৃষ্ণ, নম শ্রীকৃষ্ণ, নম শ্রীকৃষ্ণ। কেমন লাগছে বলো তো? এবার আরেকজনেরটা তৈরি হবে। এই দেখো, আরেকটা মালাও তৈরি করা কমপ্লিট। এবার ঠাকুরকে পরাবো। এবার আরেকটা মালাও ঠাকুরকে পরিয়ে দিচ্ছি অন্য একটা মূর্তিতে। এটা ওই সেই পোড়ামাটির মূর্তিটা। এই যে
সরস্বতী একসঙ্গে, আর ওটা পেছনে মা সরস্বতী। কেমন, ভালো হয়েছে? এবার যেটা করব, ঠাকুরের চরণে আবির দেব। এই যে আবির। ঠাকুরের চরণে আবির দিলাম। এবার এই ঠাকুরের চরণেও আবির দেব। এই যে পুজো পরিক্রমা অনগোয়িং, এখনো চলছে। ভোগ নিবেদন হলো সবে। মামা পুজোতে বসে গেছে, পুজো করছে।